दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। আমার যুবক ছেলেরা, তোমাদের হাতে ধরে আবু সুফিয়ান বিন কাদির বলে গেলাম, আজকের থেকে আল্লাহকে মানো, নবীকে মানো, ওলি আল্লাহ মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, আউলি কেরামের জিয়ারত করো। মা বাবা যদি ঘরে থাকে রে যুবক, মা বাবার খেদমত করো, মা বাবার হাতেই পাই চুমা দাও, মা বাবার কপালে চুমা দাও, মা বাবার ইচ্ছাটা পূরণ করে দাও। আর যদি তুমি ভালো হয়ে নামাজ পড়তে পারো, আল্লাহর কসম রে যুবক, তুমি যে কবরে যাবে, ওই কবরে তুমি যাওয়ার আগে আমার নবী তোমার কবরে হাজির হয়ে যাবে। 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবে না আরো জোরে? ডান হাত তোলে। আমার নবী কবরে আসবে কি আসবে না? নবীরে আমরা কবরে দেখতে চাই কি চাই না? নবী কি কবরে আসার ক্ষমতা দিয়ে রাখছে কে? নবী আসতে পারেনি, এই ক্ষমতা হাজির নাজির হওয়ার শক্তি নবীকে দিয়ে রাখছেন কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, মা বাবার খেদমত করবা, কোরআন শরীফের তেলাওয়াত করবা, দেশকে ভালোবাসবা, অন্যায় কাজকে না বলবা, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদ, বোমাবাজকে না বলবা, নবীর প্রেমকে হা বলবা। এইভাবে যদি কোনোভাবে তুমি দুনিয়াটা সমাপ্তি করতে পারো, মৃত্যুর সময় তোমার সামনে 3 ব্যক্তি হাজির হবে। 3 ব্যক্তি। আমার পুলিশ ভাইয়েরা শুনেন, মৃত্যুর সময় 3 ব্যক্তি হাজির হবে। প্রথম ব্যক্তি যিনি আসবে তার নাম হচ্ছে মালাকুল মউত। নাম কি? আর একটু আসতে বলো। ওনার নাম আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত আসবে 1 নম্বরে। 2 নম্বরে তোমার সামনে আসবে তোমার ঈমানটা লুট করতে, তার নাম হচ্ছে শয়তান। শয়তান আসবে ঈমানটা হারান করতে, লুট করতে। আর আজরাইল আসবে তোমার প্রাণটা বাহির করতে। ও যুবকরা, পশ্চিম মাদার বাড়ির যুবকরা শোনো, মৃত্যু এমন একটা কাহিনী, মৃত্যু এমন একটা অবস্থা, 70টা উটকে জবা না করে, 70টা উটকে যদি উল্টা ভাবে চামড়াটা এইভাবে টান দিয়ে খালা হয় এবং তার গায়ে যদি লবণ মরিচের ছিটকে দেওয়া হয়, 70টি উটের যত কষ্ট হবে একটা মানুষের প্রাণটা বাইর করতে, তার চাইতে 10 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহ, কি মৃত্যুর যন্ত্রণা, কি কষ্ট! আজরাইল তোমার সামনে, শয়তানও তোমার সামনে। নবীজি বলে, উম্মত, ও আমার উম্মত, শোনো রে উম্মত, যদি তুমি আমার দুরূদ শরীফ পড়ে থাকো, আল্লাহর কোরআন পড়ে থাকো, নামাজ যদি পড়ে থাকো, আমি নবী বলে দিলাম, শয়তান তোমার ঈমান নেওয়ার পূর্বে, আজরাইল তোমার জানটা নেওয়ার আগে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে 2 হাত তোলে। আমরা নবীজিকে চাই কি চাই না? নবীজি আমাদের থেকে দূরে না কাছে? আল্লাহ, সবাই একটু সুন্দর করে বলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। জোরে বলবেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ तोराने वाला, नबी बचाने वाला, तर তুমি বাদশাহ বাদশাহ কমলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। খাজা গরিব নওয়াজ মদিনা শরীফ পৌঁছে গেলেন। সেখানে শুনলেন আজান। কোন আজান?
যে আজানে আমার দয়াল নবীজির নাম মোবারক আছে কিনা? আজকে সেই নবীর শানে অনেক বেয়াদবি চলছে, অনেক বেয়াদবি। খাজা গরিব নওয়াজ মদিনার মসজিদ, যেই মসজিদের নাম মসজিদ নববী, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কয়েক তো পড়বেন, কয়েক তো সওয়াব পাবেন 50,000 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ছেলেগুলিকে, এই কমিটিকে, এলাকার মানুষগুলিকে জীবনে একটি বার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মক্কা মদিনা চাই, সেখানে দয়াল নবী আছে কিনা? সেখানে গেলে কি গুনাহ না সওয়াব? খাজা বাবা গেলেন। তোমরা এমন এক ব্যক্তির মাহফিল করছো, আমি যে ওয়াজ করতেছি আমার মনে হয় খাজা বাবার মাজার আমার সামনে দেখা যাচ্ছে, ঠিক কিনা? ওয়াহাবিরা তো খাজা চিনবে কি করে? কারণ ওয়াহাবির গোষ্ঠীর মধ্যে তো ওলি আল্লাহ নেই। এদেরকে আল্লাহ পাঠাইছে বিরোধী করার জন্য। এরা আবার বিরোধী না করলে জাহান্নামে কে যাবে? এজন্য ওয়াহাবি লানাতুল্লাহ আলাইহিগণ অবশ্য অবশ্য দোজখে, জাহান্নামে, হোতামা এগুলাতে যাবে। আর আমরা গুনাহগার, আমাদের জন্য নবীজি আছে। আমি বলবো আমাদের জন্য নবীজি, তোমরা জোরে বলবা আছে। আমাদের জন্য নবীজি, কথাটা আর একটু জোরে হবে। মানুষ শয়তান, আসল শয়তান যেন জুতার বাড়ি খায়। আমাদের জন্য নবীজি। এবার বলবো আমরা নবীজির সুপারিশ, তোমরা বলবে চাই। আমরা নবীজির সুপারিশ, আমরা নবীজির হাতে কাউসারের পানি খেতে, আমরা নবীজির রওজা মোবারকে যেতে। সুবহানাল্লাহ বলেন। অনেক ওয়াহাবি হুজুর যদি থাকে এখন মুসিবতে পড়ে গেছে, হয়তো কানো আঙ্গুল ঢুকে গেছে, যে শিরিক বেশি জোরে শুরু হয়েছে। ও শয়তান, তুই কবরে যা, তুই দেখবি একটা ফেরেশতা ওয়াহাবি নেই, সব সুন্নি। তোর নামের তালিকা দেখবে ফেরেশতারা। হুজুর আপনি আইছেন? ইনশাআল্লাহ আইছেন। হুজুর আপনাকে তো এখন ফিডে আরম্ভ করতে হবে। আপনার নাম কি শফি? হ্যাঁ আমি শফি। আপনি কি বলছিলেন মিলাদুন নবী করলে গু খায়? হ্যাঁ বলছিলাম। ইয়া নবী বললে গু খায়? হ্যাঁ বলছিলাম। কই ফিরেন ফিরেন ফিরেন। বলবে ফিরলে কি করবেন? একটা প্লান্টিক শট। কোথায় ফাটাইবেন? হোতামা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা কাল্লা লায়ুম বাযান্না ফিল হোতামা। কমি না বড় হুজুর, এখানে ক্রস আছে, তুমি বড় শয়তান। ভাইরা আমার খামোশ। দুনিয়ায় নিয়ে বেয়াদবি করলি, তুই কবরে কি করবি? কবর এমন একটা জায়গা আছে, মানুষ আছে দরজা নাই, মানুষ আছে জানালা নাই, মানুষ আছে সঙ্গী নাই, কেউ নাই রে কেউ নাই। আমার নবীর উম্মত রে শোন, ওই যে পশ্চিম মাদার বাড়ি আমার বন্ধু খাজা গরিব নামাজের উরুসটা করে আমি নবীর উপর মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ছিলি। আজকে তুই কবরে দেখ কেউ নাই, আমি নবী তোর কবরে তোর সঙ্গী হয়ে গেলাম। বিশ্বাস হয়? হাত তুলি বলে বিশ্বাস হয়? নবী আসবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? গভীর মনোযোগ। খাজা গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আজান হলো, নামাজের টাইম হলো, তিনি জামাতের সহিত নামাজ পড়লেন। তিনি নামাজ পড়ার পরে তিনি দুরূদ শরীফ পড়তে পড়তে নবীজির রওজা মোবারকে আসলেন। এই আয়াতটা বেশি পড়তেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা পড়ে পড়ে খাজা গরিবে নওয়াজ নবীজির কদমে, নবীজির চরণে, নবীজির পাও মোবারকে তিনি হাজির হয়ে ভক্তি সহকারে আমার নবীকে তিনি সালাম দিতে লাগলেন। নবীর জিয়ারত আমাকে একবারে রওজা পাকে পুলিশে পাইছে। আমি দোয়া করতেছি রওজা পাককে সামনে রেখে, তো পুলিশ আসি আমার ধাক্কা মারলো, কইয়া হাজি হারাম, নবীর রওজার দিকে ফিরে দোয়া করস কেন, মক্কার দিকে ফির। তো সে আমারে ফিরাই দিল, আমি একবারে হাত বের করে ফিরে গেলাম দোয়া করতেছি। হঠাৎ আমার ধাক্কা দিলেন, আমি তার দিকে চাই একটু মুসি হাসলাম, হাজা মজদু, কইটা পাগল। আমি বলে পাগল, আমি 4 লাখ টাকা খরচ করে লন্ডন থেকে হজ করতাম গেছি, তো ধাক্কা খাইতাম। আমি বলে পাগল, হ্যাঁ আমি পাগল, আমি নবীর পাগল। জোরে বলে কার পাগল? তা আমার আবারও বলতেছে তুই বারবার ফিরেস কেন? আমি বললাম ইয়া আখি আনতা আলিম, ও ভাই তুই আলেম নেই? লা আমি আলেম না। তো আনতা জালিম, তুই জালিম নেই? লা জালিমও না। তুই কি শয়তান নেই? না। বলে মিলের জিন্নতি ওয়ান নাস, লা 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 আমি তাও না। তুই কি? ওমা হঠাৎ করে দেখি মানুষটা বাংলা কথা বলতেছে, তুমি আমার এত জ্বালাও কেন? আমি তো হুকুমতে আছি। কিরে তুই তো বাংলা বলো সবার, তুই বাঙালি? আমি বর্মা। তো তুই আমার ধাক্কা দিছিস কেন? আমি তো নবীজির এখন বলবো, তুই আমার ধাক্কা তোর ফায়ে ধরে বিষাদ দিস না, বিষাদ দিলে আমার জীবন শেষ। তো ধাক্কা মারস কেন? প্রশাসনের হুকুম। আমি বললাম এখন কি করবি? কয় ভাই রে তুই আমার বাঙালি ভাই, যত পারস নবীর দিকে তাকাইয়া তাকাইয়া তুই মুনাজাত কর। আমার আল্লাহ কোরআনে বলে ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা, এ আমার বান্দারা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো রে আমার বান্দা, পানি পরিমাণ যদি গুনাহ করো, গুনাহ করতে করতে যদি পাপিষ্ট হয়ে যাও, তবু নৈরাশ্য হয়ে না, গুনার বোঝা মাথায় নিয়ে মদিনায় নবীর কদমে চলে যাও। নবীর কদমে গিয়ে আমার কাছে তওবা করো। আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, নবীর দরবারে থাকা অবস্থায় আমি তোমাকে মাসুম বান্দা বানাই দেব। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। 2 হাত তোলে। মদিনায় গেলে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূল। পড়িছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দিও গো দেখা দয়া করিয়া, বলো ওগো দিও গো দেখা দয়া করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন কির আসিয়া সওয়াল করবে বসাইয়া, এ যুবক একটু জোরে বলো, মন কির আসিয়া সওয়াল দিও গো নবী, পর্দা উঠাইয়া করিব সালাম, কদম ধরি করিব কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা শোনো, খাজা গরিব নওয়াজ আমার নবীজির কাছে গেলেন, নবীজির রওজা পাকের কাছে গিয়ে সালাম দিচ্ছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ। কতটুকু দূরে? মাত্র আধা হাত, হাফ আধা হাত বাকি আমার রাসূলের রওজা মোবারক, যিনি এখনো
রওজার ভিতরে নামাজ পড়তেছেন। না না, নামাজ তো পড়ছেন কাকে নিয়ে? আবু বকর ওমরকে নিয়ে এখনো জামাতে নামাজ পড়ছেন। বিশ্বাস আছে? الأنبياء أحياء في قبورهم يصلون। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত এবং নিজ নিজ কবরে নামাজ পড়তেছেন। এবার আমার ভাই বাবারা ছেলেরা বলো, সমস্ত নবীদের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। তিনবার বলো আল্লাহু আকবার। আরো জোরে। আরে গুনাহ মাফ হচ্ছে, আরো জোরে বলো। আমার নবীর ক্ষমতা কবরে এখন কম না বেশি? দিছে কে? আর বেঈমানরা বলে ফুসি গেছে। किताबे की लिखले नबी मरने के बाद मट्टी के साथ मिल गए। और আমাদের কথা হচ্ছে আলাবিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। পচে না, মরে না, বরং সে কবরে এখন নামাজ পড়ছেন। না না, আমরা দেখাচ্ছি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রিজিক দিচ্ছে, এখনো নবী রওজা থেকে বন্টন করতেছে। আর ওয়াহাবীর বাচ্চারা বলে কি? আল্লাহ হেদায়েত করুন। ওয়াহাবীদের জন্য নামাজ পড়া হারাম, ইফতার করা, রোজা রাখা হারাম, যেহেতু তোমাদের ঈমান নেই। নামাজ রোজা সুন্নিদের, আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনবার বলো আহলে সুন্নাত, বলো আহলে সুন্নাত। ডাইন হাত তুলে বলো আহলে সুন্নাত। আমরা নবীর দলে আছি কিনা? সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান ও আলীর দলে আছি কিনা? গাউসে পাক, গরিব নওয়াজ, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানির দলে আছি কিনা? ইমাম হাসান, ইমাম হুসাইনের দলে আছি কিনা? পাক পঞ্জাতনের দলে আছি কিনা? উচ্চ স্বরে বলো মারহাবা। আমাদের দলের নাম বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা, সালাফি, জামাতি সব কুল্লু জাহান্নামী। খাজা বাবা কি এক কুরুস করছো, কি মন নাম? এটা কিছু না বললেও বড় মুশকিল। বাক্ত তাকেই আছে যে নবীজির পাশে গেলেন এক হাত, আধা হাত দূরে। তো খাজা বাবা নবীজির রওজা পাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আপনার রক্ত মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিক, বাবার দিক, উভয় দিক আমি আওলাদ রাসূল, আপনার বংশ। ইয়া নবী, আমি যখন সঞ্জিরে আমার গ্রামে আমার বাড়ির থেকে আপনাকে সালাম দিতাম, হাজার হাজার মাইল দূর থেকে আপনি সালামের জবাব দিতেন, আমার নিজের কানে আমি শুনতে পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আস্তে আস্তে তো আমি আপনার কাছে চলে আসলাম, এতক্ষণ কাচ্ছি গো নবী, আপনার কি দয়া হয় না? আপনার কি মায়া হয় না? আমাকে একটু আপনি আদর করুন। ইয়া রাসূলুল্লাহ, রওজার ভিতর থেকে হাত মোবারক একটু বাইর করুন, আমি একটু হাতে চুমা খাবো। কদমটা বাইর করুন, আমি আপনার কদমে চুমা খাবো। একটু বাইর হয়ে যান, আমি আপনাকে জড়াই ধরে আমার মনটা আমি শান্ত করব। কোনো আওয়াজ নেই নবীজির রওজা পাক থেকে। হঠাৎ করে তার ঘুম এসে গেল। তিনি রওজা পাকের পাশে চোখটা বন্ধ করে বেহুশ হয়ে আছেন। কিছুক্ষণ পরে কে যেন ডাক দিচ্ছে, মাইনুদ্দিন, আর কতক্ষণ তুমি চোখটা বন্ধ করে রাখবে? চোখটা খুলে দেখো, আমি নবী তোমার ডাইন হাতের কাছে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মোহাব্বতে। নবী বাইর হওয়ার ক্ষমতা আছে কিনা?
খাজা মাইনুদ্দিন চিশতি চোখটা খুলে চিৎকার মারে মারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় রাখবো গো নবী? কি চোখের উপরে না আমার মগজের উপরে না আমার কলবের উপরে? নবী গো, আপনাকে কোথায় আমি রাখবো? আমি তো কোনো জায়গা পাচ্ছি না, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি বলে, মাইনুদ্দিন শোনো, তোমাকে আমি শর্ট টাইমে প্রশ্ন করতেছি, তুমি কি মদিনার মাটি চাও না তুমি আমাকে চাও? স্বল্প সময়ের মধ্যে গরিবে নামাজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মাটি চাই না, আমি সর্বক্ষণ আপনাকে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলে, খাজা মাইনুদ্দিন রে, যদি তুমি আমাকে চাও তুমি এখানে দেরি করো না, তুমি হিন্দুস্তান চলে যাও, সেইখানে বেঈমানকে তুমি মুসলমান বানাও, সেইখানে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো, আমি নবী তোমার ওয়াদা দিলাম, যতবার হিন্দুস্তান থেকে আমাকে ডাক দেবে ততবার আমি তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি যাও হিন্দুস্তান যাও, আমি তোমাকে কি করছি জানো? সুলতানুল হিন্দ, আমি নবী তোমাকে হিন্দুস্তানের রাজত্ব তোমাকে দান করলাম, তুমি আজকে থেকে হিন্দুস্তানের বাদশাহ। আমি মাঝে মাঝে ভারতে যাই, আসামে যাই, গুয়াহাটি যাই, অনেক মন্ত্রী মিনিস্টার আমার প্রোগ্রামে থাকে, সেখানে আমি যখন বলি খাজা বাবা তো সুলতানুল হিন্দ, তারা আমার দিকে তাকিয়ে থাকে, হুজুর আমরাও শুনেছিলাম খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, এখন তো এটা কেউ ভয় বলে না, ভয় বলে না তো এটা তার ব্যাপার, আমি তো দেখতেছি খাজা বাবা এখনো আধ্যাত্মিকভাবে এই দেশের বাদশাহ। বিশ্বাস হয়? এই দেশে শাহজালাল আছে, শাহফরান, সিফাসালান, নাসিরুদ্দিন, শাহ আমানত, শাহ মিসকিন, বদর শাহ, গরিবুল্লাহ শাহ, নজিরি শাহ, আবেদ শাহ, হজরতে মহসিন আউলিয়া, হজরত আমির ভান্ডার, ইমাম গাজী শের বাংলা, বাবা গোলামুর রহমান, হজরতে আহমদুল্লাহ মজভান্ডারি, উচ্চ স্বরে বলো মারহাবা।